আমি সৌদি আরবে একবার প্রতারিত হয়েছি এবং বর্তমান ওমানিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি বর্তমান 10 লক্ষ টাকার উপরে জর্জরিত এবং ফ্যামিলিগতভাবে খুবই দেনা হয়ে আছে, ঋণগ্রস্ত। ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি, তারা আমাকে যে ডকুমেন্টসটা দিচ্ছে আমি তাদের কথাই বিলিভ করতেছি। যখনই আমরা ঠিক আছে বলতেছি, মুভমেন্ট করছি, তখনই আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। শাকিল আহমেদ 2020 সালে ইউরোপের দেশ সার্বিয়ায় যাওয়ার সময় ভিসা জটিলতায় তুরস্কে 2 মাস আটক থাকার পর সৌভাগ্যক্রমে দেশে ফিরেছেন, খুইয়েছেন প্রায় 12 লাখ টাকাও। তার ভিসাটি যে ভুয়া, আটক হবার আগে তা কোনোভাবে টের পাননি তিনি। এমনকি বিদেশে জনশক্তি রপ্তানিতে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি সেই ত্রুটিপূর্ণ ভিসাতেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে বিপত্তি বাধে দেশের সীমানা পেরোনের পরেই। আমি যখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি, তারা আমাকে যে ডকুমেন্টসটা দিচ্ছে আমি তাদের কথাই বিলিভ করতেছি। যদি আমি নিজে যাচাই করতে পারি বা গভর্নমেন্ট এমন ওয়েবসাইট থাকে যেখানে আমার যত ডকুমেন্টস দিছে আমি এখানে নিজেই ভেরিফাই করতে পারতেছি, বা আমার গভর্নমেন্ট থেকে আমার ফিডব্যাক দিছে যে না তোমার ডকুমেন্টস ওকে, অরিজিনাল আছে, ফেক না, তাহলে কিন্তু আমি আমার দেশ থেকেই আমি ক্লিয়ার হইতে পারতেছি যে আমার না ডকুমেন্টস ওকে আছে, আমি যাওয়ার জন্য প্রস্তুত। যখনই আমরা ঠিক আছে বলতেছি, মুভমেন্ট করছি, তখনই আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। শাকিলের মতো এমন অনেক ভুক্তভোগী রয়েছেন যারা খুইয়েছেন টাকা, হারিয়েছেন সম্মান। পরিবারের জন্য তৈরি হয়েছে অবর্ণনীয় দুঃখ, দুর্দশা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর 2023 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছরে 46 লাখেরও বেশি মানুষ দেশে ফিরেছে। ভুক্তভোগীরা বলছেন সরকারের এমন ব্যবস্থা থাকতে হবে যেখানে বিদেশ যাবার আগেই সব কাগজপত্র যাচাই করার সুযোগ থাকবে। এক্ষেত্রে অভিবাসনে ওয়ান স্টপ সলিউশন প্রযুক্তি প্রয়োগের কোনো বিকল্প নেই। শাকিলের মতো সৌদি আরব ও কম্বোডিয়ায় যাওয়ার সময় 2 ধাপে প্রতারিত হয়ে 10 লাখ টাকা খুইয়েছেন মুরাদ হোসেন। আমি সৌদি আরবে একবার প্রতারিত হয়েছি এবং বর্তমান ওমানিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো 2 জায়গায় আমি বর্তমান 10 লক্ষ টাকার উপরে জর্জরিত এবং ফ্যামিলিগতভাবে খুবই দেনা হয়ে আছে, ঋণগ্রস্ত। আমাদের জন্য যদি সরকার এই ধরনের একটা ওয়েবসাইট করে দিত বা এই ধরনের একটা ওয়েবসাইট যদি আমরা পেতাম, যে আমরা নিজেদের ওয়েবসাইটটা, আমাদের নিজেদের ভেরিফিকেশনটা আমরা নিজেরা করতে পারতাম, সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রতারকের হাতে আর কখনই পড়তাম না। সরকারের অব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, দক্ষ কর্মীর অভাব, সঠিক তথ্য না জানা বা অপর্যাপ্ত তথ্য, অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো এবং সর্বোপরি প্রযুক্তির প্রয়োগ না থাকা এসব সমস্যার কারণ বলছেন বিশেষজ্ঞরা। বলছেন এখনও সরকারের পক্ষ থেকে এমন কোনো সেন্ট্রাল সিস্টেম নেই যার মাধ্যমে নিয়োগকর্তা, অভিবাসন প্রত্যাশী এবং সরকারের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা যায়। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার জন্য যে আপনার সার্ভিসগুলো রয়েছে, তথ্য বলেন বা অন্য সেবাগুলো, সেই সমস্ত কিন্তু ঢাকা কেন্দ্রিক। তার ফলে টাঙ্গাইলের একজন মানুষ বা শরীয়তপুরের একজন মানুষ তিনি যখন ঠিক করেন বিদেশ যাবেন, তখন তার এই জায়গায় যুক্ত হয় মধ্যস্বত্বভোগীরা, তখন তার বিদেশ যাওয়ার খরচটা কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, তার আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম।